হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এলজি কোম্পানির একটি মডিউল আমরা কীভাবে স্টার্ট আপ করি এবং অপারেশন করি। তো আসুন আপনাদেরকে আগে এই কিছু জিনিসের সাথে পরিচয় করাই দিই। দেখেন, এটা হচ্ছে আমাদের মাস্টার ইউনিট। এখানে আমাদের 3টি মডিউলের একটি সিস্টেম। তো মাস্টার ইউনিটে আমরা কীভাবে যে কন্ট্রোল কানেকশনগুলো করছি আপনাদেরকে দেখাই। প্রথম যে তারটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সেন্টার কন্ট্রোল, যে ডিসপ্লাই স্মার্ট টাচ ম্যানেজার। এই টাচ ম্যানেজারের যে স্মার্ট কন্ট্রোলটা, এটা হচ্ছে আমাদের মাস্টার। এই মাস্টারে দেখেন, এখানে আপনার নিচে যদি দেখেন লেখা আছে কন্ট্রোল বি, কন্ট্রোল এ। তো আমরা যে কন্ট্রোল বিতে ব্ল্যাক আর কন্ট্রোল এতে রেড। এই মাস্টার থেকে কিন্তু আমাদের ওইদিকে আরেকটা সিস্টেম আছে, ওই সিস্টেমের মাস্টারে যাবে। যদি আমরা আরেকটা সিস্টেম থাকে, ওই সিস্টেমের মাস্টারে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম সিস্টেমের মাস্টার। তো আমরা প্রথম সিস্টেমের যে মাস্টার আছে, মাস্টার আমরা সেন্ট্রাল কন্ট্রোলার কানেকশন করে দিয়েছি। পরে যে দুইটা তার দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ইনডোর ইউনিট থেকে আছে। ইনডোর ইউনিট থেকে লুপিং হয়ে যেই উপর আসার পরে কিন্তু এখানে আপনি দেখেন অডিও এ, অডিও বি। তো আমরা এখানে আপনার রেড ব্ল্যাক কোনো সমস্যা নাই এলজির ক্ষেত্রে। তো আমাদের এখানে দেখেন ইনডোর অডিও বি, অডিও এতে আমরা যে ইনডোর আউটডোরের যে কানেকশনটা আছে, আমরা এটা করে দিয়েছি রেড এবং ব্ল্যাক। তারপর লাস্টে দেখেন এখানে আবার লেখা আছে অডিও এ, অডিও বি। একদম প্রথম যে দুইটা টার্মিনাল দেখেন, একটু দূরে প্রথম টার্মিনাল থেকে যে অডিও এ, অডিও বি থেকে যে প্রথম টার্মিনাল, এখান থেকে কানেকশন হয়ে কিন্তু আমাদের স্লিপ ওয়ানে আসছে। এটা হচ্ছে আমাদের স্লিপ ওয়ান। এই স্লিপ ওয়ানে আসার পরে এখানে দেখেন সেম এখানে আবার লুপিং হয়েছে। এই অডিও এ, অডিও বিতে লাগার পরে আবার এখান থেকে লুপিং হয়ে কিন্তু আমাদের স্লিপ টুতে চলে আসছে। এটা হচ্ছে আমাদের স্লিপ টুর যে লাস্টে দেখেন সে অডিও এ, অডিও বি। এটা আমাদের স্লিপ টু মাস্টার, স্লিপ ওয়ান, স্লিপ টু। আর এটা হচ্ছে আমাদের স্লিপ টু। তো আমাদের কানেকশন শেষ হওয়ার পর আমরা এবার পাওয়ার দিয়ে নেব। তো আমরা মাস্টারের পাওয়ার উঠে নিলাম। তারপর হচ্ছে আমাদের স্লিপ ওয়ান, তারপর হচ্ছে আমাদের স্লিপ টু। আমরা এবার ডিসপ্লেতে চলে যাব। আমরা কিন্তু মাস্টারের দেখেন এখানে এভাবে বিল্ডিং হইতেছে। দেখেন যে ডিসপ্লেটা দেখেন আপনারা কীভাবে বিলিং হইতেছে। পাওয়ার চালু করার পরে কিন্তু ডিসপ্লেটা ঠিক এইভাবে বিলিং করবে। তো এর মধ্যে আরেকটা কাজ হচ্ছে, আপনারা যেখানে দেখেন ডিপ সুইচ রয়েছে, ডিপ সুইচ মাস্টারের ডিপ সুইচটা কিন্তু এই প্রথম 3 নম্বর ডিপ সুইচটা কিন্তু উপরে থাকতে হবে। তারপরে হচ্ছে যে স্লিপ টু দেখেন 3 এবং 6, এই যে 6 নম্বর আপনার স্লিপ ওয়ানে 6 নম্বর ডিপ সুইচটা উপরে তুলে দিতে হবে। তারপর হচ্ছে আপনার স্লিপ টু দেখেন, স্লিপ টুতে 3 এবং 7, স্লিপ ওয়ানে হচ্ছে 3, 6, আর স্লিপ টুতে হচ্ছে 3 এবং 7। ঠিক আছে, এখন নর্মাল মোডে চলে আসছে। তো দেখেন আমাদের এখানে নর্মাল মোডে চলে আসছে। আপনাদেরকে আরও ওর কাছে নিয়ে আসুন, ওর কারিব নিয়ে। তো আপনাদেরকে ডিসপ্লেটা কীভাবে আসবে দেখাতে পারি নাই। দেখেন পাওয়ার অন করার পরে ঠিক সেম এইভাবে ডিসপ্লেটা রান করবে। দেখেন और करीब ले गए। এভাবে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনার ডিসপ্লেটা কিন্তু এখানে কয়টা মডিউল আছে, কত স্পিড মডিউল, সব কিছু এখানে শো করবে। শো করার পরে ডিসপ্লে আপনার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দেখেন ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন কিন্তু এখানে লেখা আছে দেখেন 22 স্পিড টোটাল। তো আমাদের এখানে দেখেন 16, প্রথম মডিউল হচ্ছে 16, তারপর 16। তো দেখেন এবার আসার পর দেখেন ডিসপ্লেটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ব্লিং হয়ে যাওয়ার পরে আপনার কমসে কম 5 মিনিট ওয়েট করতে হবে। আমরা যখন অটো অ্যাড্রেসে ঢালবো, অটো অ্যাড্রেসে ঢালার জন্য আমাদেরকে যে আওয়ার কার্ড লেখা অটো অ্যাড্রেসিংয়ে ঢালার জন্য আমাদের এই যে রেড বাটনটা, এটা 5 সেকেন্ড আমাদেরকে পুশ করতে হবে। তোরা একটু হালকা ফুরোটা হলো তোর পিছিয়ে কর। এই রেড বাটনটা আমাদেরকে 5 সেকেন্ড তক হোল্ড করতে হবে। তো এই ডিসপ্লে বন্ধ হওয়ার পরে আপনি 5 মিনিট ওয়েট করতে হবে। এখন যদি আপনি এভাবে চাইপা রাখেন কোনো লাভ নেই। দেখছেন আমি যখন সারাক্ষণ যদি এভাবে দাবাই কোনো লাভ নেই। এই জন্য 5 মিনিট ওয়েট করতে হবে। 5 মিনিট পর আমাদের লাল বাটন পুশ করতে হবে। লাল বাটন পুশ করার পর এখানে অটো অ্যাড্রেসিং চলে আসবে।
আমরা 5 মিনিট হোল্ড করব। হোল্ড কর। তো আপনার একটা জিনিস ধ্যান রাখতে হবে, আপনি যখন অপারেশন করবেন তখন কিন্তু মাস্টার ইউনিট থেকে কিন্তু আপনার এই অপারেশনটা করতে হবে, অটো অ্যাড্রেসিং। আমি অটো অ্যাড্রেসিংয়ের জন্য কিন্তু আমাদের অলরেডি 3-4 মিনিট হয়ে গেছে। আমরা দেখি একবার ট্রাই করি যে আসে কি না। হ্যাঁ দেখেন, এই যে আমাদের অটো অ্যাড্রেসিং চলে আসছে। এই যে এখানে 8 এটা হচ্ছে অটো অ্যাড্রেসিং। অটো অ্যাড্রেসিং হওয়ার পরে আমাদের কয়টা ইন্ট্রো আছে, ইন্ট্রো কিন্তু এখানে শো করবে। আমরা সেই জন্য আরও 5 মিনিট ওয়েট করব। 5 মিনিট লাগতে পারে, 7 মিনিট লাগতে পারে, আপনি 10 মিনিটও লাগতে পারে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডোর ইউনিট শো না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করব। এখন আমরা ওয়েট করব। এখন আমাদের যে ইন্ডোর ইউনিট কিন্তু অলরেডি অটো চার্জিং চলতেছে। যখন সবগুলো ইন্ডোর ইউনিট মেশিনের কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে ডিসপ্লেতে শো করবে। হ্যালো, তো দেখেন এই যে আমাদের এখানে দেখেন 88 লেখা আছে। এই 88 এটা হচ্ছে আমাদের অটো অ্যাড্রেসিং। তো 88 চলে যাবে। তো আমাদের এখানে হচ্ছে 17টা মেশিন এখানে কিন্তু আমাদের শো করবে। দেখেন 17টা মেশিন যখন আমার শো করবে সিস্টেম ওকে, মানে চালু করার জন্য রেডি। তো আমরা 5 মিনিট ওয়েট করবো, এই জন্য আমরা ভিডিওটা একটু হোল্ড করব। দেখেন আমাদের কিন্তু এই যে 16টি ইনডোর ইউনিট চলে আসছে। দেখেন আমি বললাম যে আমাদের 16টি ইনডোর ইউনিট। এখানে আপনারা যদি দেখেন, দেখো এই আমাদের 16 ইনডোর দেখাইছে, দেখতেছেন আপনারা। তার মানে আমাদের এই সিস্টেমটা এখন রেডি চলার জন্য। চাইলে আমরা কিন্তু এই সিস্টেমটা এখন চালু করতে পারবো। দেখেন আমাদের 16টা ইনডোর কিন্তু এখানে আউটডোরে শো করতেছে ডিসপ্লেতে। আমাদের সিস্টেম এখন বিলকুল রেডি। শুধু আমরা এখন এখানে যে তারপর হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন রিসেট বাটনটা আছে, এই বাটন শুধু আমি একবার পুশ করব, আমাদের সিস্টেম রেডি রান। তো দেখেন এইভাবে কিন্তু আপনারা চাইলে এলজির যে বিআরএফ সিস্টেমগুলো আপনারা এইভাবে চালু করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিআরএফ সিস্টেমে আপনার তাড়াহুড়া করা যাবে না, সময় লাগবে, টাইম লাগবে এবং ধৈর্য লাগবে। অনেকে হয়তো আছে কি ধৈর্য নাই, ডিসপ্লে যখন না আসে তখন অনেক গুতাগুতি করে, পাওয়ার বন্ধ করে চালু করে। বিআরএফের কামটা হচ্ছে আপনার ধৈর্য, এবং আপনার ধৈর্য থাকতে হবে। মেন কথা হচ্ছে ধৈর্য। আর কাম করার সময় আপনার মাথা ঠান্ডা রাখতে হবে এবং খুব কেয়ারফুলি কাজ করতে হবে যাতে ভুল না হয়। আর ভুলভাল হলে কিন্তু অনেক দামি ইউনিট, তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় লোকসান হতে পারে। সেই জন্য আপনার যে ভ্যাকিউম, ফ্রিয়ন, মিড টেস্ট, পাওয়ার ক্যাবেল প্লাস কন্ট্রোল ক্যাবেল, এগুলো কিন্তু আপনাদের পাসওয়ার্ড থাকতে হবে। পাসওয়ার্ড থাকার পরে কিন্তু সিস্টেম আপনার দেখেন এদিকে আসুন ঠিকঠাক মতো কাজ করবে। দেখেন আমাদের এই সিস্টেম কিন্তু এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার মানে আমাদের সিস্টেম হচ্ছে এখন রেডি। আমরা এখন সিস্টেম চাইলে চালু করতে পারবো। তো আমরা এখন নিচে যাব, নিচে যাই দেখি থার্মোস্টেট দিয়ে আমাদের এই সিস্টেম আমরা চালু করবো। চলো আমরা নিচে যাবো। তো এই হচ্ছে আমাদের স্প্লিট বিআরএফের সাথে। আমরা আগে এই স্প্লিট চালু করে নেব। না আর এ হচ্ছে আমাদের কনসোল ইউনিট। দেখেন আমরা কিন্তু চালু করলাম। চালু করার পরে এখানে আমাদের সব সেট করতে হবে। এই জন্য আমরা প্রথমে কুল মুড সেট করে নেব। দেখেন এখানে আমার কুল মুড আমরা চাইলে কিন্তু এখান থেকে মুড চেঞ্জ করতে পারবো। তো আমরা কুল মুড সেট করে নেব। এই কুল মুড এখন সেট করা আছে, আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর টেম্পারেচার আমাদের 31/16-তে সেট করে নেব। তারপর হচ্ছে আমাদের ফ্যান স্পিরিট, এটা হচ্ছে আমাদের সেট পয়েন্ট, এটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার। আমরা 16তে এখন কিন্তু সেট করে দিয়েছি। আর এটা আমাদের রুম টেম্পারেচার, আর এটা হচ্ছে আমাদের ফ্যান স্পিরিট। তো সেজন্য এটা হচ্ছে আমাদের ফ্যান স্পিড। আমরা এটা যখন এভাবে দিব তখন কিন্তু আমাদের স্পিড হাই লো হবে। তো আমরা মিডিয়ামে রাখবো, ওকে করে দেবো। তো আমাদের সিস্টেম কিন্তু এখন অলরেডি রান হয়েছে। আমরা 16তে সেট করে দিয়েছি। আমরা কিন্তু পাওয়ার অন হয় না, তো সেই জন্য কিন্তু আমরা দেখেন এখানে আমাদের পাওয়ার চালু করে নিতে হবে। আমরা পাওয়ার চালু করে নিলাম, পাওয়ার চালু করছি। সেম এটা আমরা কুল মুড করে নেব। কুল মুড ওকে। তারপর টেম্পারেচার 17 করে দিলাম, 16 করে দিলাম ওকে। তারপর হচ্ছে আমাদের ফ্যান স্পিরিট ওকে। এখন আমাদের সেট পয়েন্ট 16 আর রুম টেম্পারেচার দেখেন 29। এটা আমরা চালু করে নেব। চালু করার পর দেখেন
আমরা এটা কুল মুড করে নেব, কুল মুড ওকে। তারপর হচ্ছে আমাদের রুম টেম্পারেচার 22, আমরা এটা কিন্তু 16 করে নেব। ওকে, ফ্যান স্পিড ওকে। তো আমাদের সেট পয়েন্ট 16, রুম টেম্পারেচার 30। এখন আমরা উপরে গিয়ে দেখবো আমাদের আউটডোর চালু হয়েছে কিনা। চলো, তো দেখেন আমরা যখন নিচে গিয়ে থার্মোস্ট্যাট চালু করলাম, আমাদের আউটডোর কিন্তু চালু হয়ে গেছে। দেখতেছেন আমাদের আউটডোর চালু হয়ে গেছে। তাহলে দেখেন আমাদের আউটডোর চালু হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে সিস্টেম রান করতে পারবেন। দেখতেছেন